নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একসাথে উপমান এবং উপমিত কর্মধারার সমাস শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুলিয়ে যাও কোনটা উপমান এবং কোনটা উপমিত। শিক্ষার্থী বন্ধু, একদম শর্টকাট টেকনিক, সেটি হলো যদি সত্য বুঝায় তাহলে সেটা উপমান, আর যদি মিথ্যা বুঝায় সেটা হলো উপমিত কর্মধারার সমাস। কি বললাম? যদি সত্য হয় তাহলে সেটা উপমান, আর যদি মিথ্যা হয় সেটা হলো উপমিত কর্মধারার সমাস। টেকনিক 2, যদি বিশেষ্য প্লাস বিশেষণ হয় তাহলে সেটা উপমান, আর বিশেষ্য প্লাস বিশেষ্য যদি হয় সেটা হলো উপমিত বা উপমেয় কর্মধারার সমাস। এখন উদাহরণে আমরা যাই। আমি লিখলাম তুষার শুভ্র, তুষার শুভ্র। এখন লক্ষ্য করে দেখো, এই তুষার হচ্ছে বরফ আর শুভ্র মানে হচ্ছে কিন্তু সাদা। তো তুষার হলো বিশেষ্য আর শুভ্র হলো বিশেষণ। এখন লক্ষ্য করে দেখো, তুষার শুভ্র মানে তুষারটা কেমন? সাদা। সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয় তাহলে সেটা হবে কি? উপমান কর্মধারায় সমাস। আর এখন ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে বলবো যে তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখন আবার যদি বলি যে পুরুষ সিংহ, পুরুষ সিংহ। এখন তোমরা লক্ষ্য করো যে পুরুষ সিংহ এটা কি সত্য না মিথ্যা? পুরুষ সিংহ, পুরুষ কোনোদিন সিংহের মতো হয়? হয় না, শুধু অনুমান করা হচ্ছে। আর একটা টেকনিক কি, এই পুরুষ হচ্ছে বিশেষ্য এবং সিংহ হলো কিন্তু বিশেষ্য। আর দুটোই বিশেষ্য হলে কি হবে? উপমিত হবে। এবং আর একটা টেকনিক হলো কি, যদি মিথ্যা বুঝায়, পুরুষ সিংহ মিথ্যা জিনিস, যদি মিথ্যা বুঝায় তাহলে সেটা হলো উপমিত কর্মধারা সমাস। পুরুষ সিংহের নয়, পুরুষ সিংহের ন্যায়। তারপর আরো উদাহরণ আমরা দেখি। তুষার ধবল, তুষার ধবল, তুষার বরফ, ধবল মানে কি? সাদা। সত্য জিনিস, উপমান। তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। তারপরে অরুণ রাঙা, অরুণ রাঙা। দেখো, অরুণ মানে সূর্য আর রাঙা মানে কি? লাল। তাহলে সূর্যটা কেমন হয়? লাল হয়। এবং উভয়ের মধ্যেই অরুণও রাঙা হয়, আবার রাঙা রাঙাই হয়। উভয়ের মধ্যেই বা পূর্বপদ এবং পরপদের মধ্যেই কিন্তু সাধারণ ধর্ম আছে কি? রাঙা বা লাল। সাধারণ ধর্ম হলো রাঙা বা লাল। তার মানে সত্য জিনিস উপমান কর্মধারা সমাস, এবং অরুণ বিশেষ্য আর রাঙা হলো বিশেষণ। উপমান কর্মধারা সমাস। মেহেদি রাঙা, মেহেদি রাঙা। তো মেহেদি রাঙা, এই দেখো মেহেদি রাঙা, মেহেদি হয় কেমন? মেহেদি হয় কিন্তু রাঙা বা লাল হয়, আর রাঙা মানে হচ্ছে কিন্তু লাল। তাহলে উভয়ের ধর্ম হচ্ছে লাল, তার মানে সত্য জিনিস উপমান কর্মধারা সমাস। তাহলে মেহেদির ন্যায় রাঙা, মেহেদি রাঙা। আবার দেখো বরফ শীতল, বরফ শীতল। তাহলে বরফটা কেমন হয়? ঠান্ডা হয়। তাহলে উভয়ের মধ্যেই সাধারণ ধর্ম হচ্ছে ঠান্ডা। বরফটা হয় কি হয়? ঠান্ডা হয়, এবং শীতল মানেও কিন্তু ঠান্ডা। তাহলে উভয়ের মধ্যেই সাধারণ ধর্ম হলো ঠান্ডা। এবং এই বরফটা হলো বিশেষ্য, আর এই শীতল হলো কি? বিশেষণ। সত্য জিনিস উপমান কর্মধারায় সমাস। অজমূর্খ, সত্য জিনিস। তারপরে দেখো বাহুলতা, বাহুলতা। তো বাহু মানে কি? হাত। তো বাহু কোনোদিন লতার মতো হয়? হয় না, মিথ্যা জিনিস। তাহলে মিথ্যা হলে কি হবে? উপমিত। আর বাহুটাও বিশেষ্য এবং লতাটা হলো বিশেষ্য। মিথ্যা জিনিস উপমিত কর্মধারায় সমাস। কর পল্লব, কর পল্লব।
এখন পল্লব মানে কি? পল্লব মানে হচ্ছে পাতা, কর মানে হলো হাত। কোনোদিনই এই হাতটা পাতার মতো হতে পারে না। অধর পল্লব, অধর মানে হচ্ছে ঠোঁট, অধর পল্লব। তাহলে অধর মানে ঠোঁট আর পল্লব মানে হচ্ছে পাতা। ঠোঁটটা কখনোই এই পাতার মতো হয় না, মানে মিথ্যা জিনিস। উপমিত কর্মধারয় সমাস। সিঁদুর রাঙা, সিঁদুর, সিঁদুর রাঙা। দেখো সিঁদুর রাঙা, এই সিঁদুরও লাল হয়, রাঙা মানও লাল হয়, উভয়ের ধর্ম কিন্তু এক, সত্য জিনিস। সেটা হলো উপমান কর্মধারয় সমাস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো।